আচ্ছা বুয়া, কাল থেকে তোমাদের রান্নার কি হবে? মিঠুদিকে আমি বলেছি বাবা, ওদের রান্নাবান্নাটা যদি একটু করে দেয়। এই কথাটা তো জুন আন্টিও বলেছিল। তখন যদি ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেওয়া যেত তাহলে কি হতো? দেখো পাপা, তুমি খুব ভালো করেই জানো জুন আন্টি রান্না বান্না বাড়ির কাজ এসব ঠিকঠাক পারে না। সেই জন্য তো বলেছিল যে বাড়িতে যদি একজন রান্নার লোক রাখা যায় তাহলে ভালো হয়। তখন তো তুমিই বলেছিলে যে তুমি রাখতে পারবে না। আমি এখনো বলছি আমি পারবো না, আমার পক্ষে পার্মানেন্ট লোক রাখা সম্ভব নয়। তাহলে রান্নাটা করবে কে? অঙ্কিতা তো এসব কিছু সামলাতে পারবে না, কাউকে তো একটা করে দিতে হবে। আমি মিঠুদিকে বলেছি কয়েকটা দিন সামলে দিক, তারপর না হয় দেখা যাবে। তো ব্যাপারটা তো আর কয়েকদিনের নয়। এরপর নিশ্চয়ই জুন আন্টি আর এই বাড়িতে থাকতে আসবে না। এত সহজে তোমার জুন আন্টি তোমার পাপার জীবন থেকে চলে যাবে বলে তোমার মনে হয়? না না, এত সহজে তোমার পাপা ওনাকে যেতেও দেবেন না। মা আজকের দিনটা থাক না এসব কথা। হ্যাঁ, ওসব করে থাক। হ্যাঁ, খাও খাও, নাও খাও। আনো কে? ফ্যান্টাস্টিক। শ্রীময়ী, এইটুকু সময় তার মধ্যে কি সুন্দর সংসার সাজিয়ে বসেছ। তুমি? হ্যাঁ, অফকোর্স আমি। মানে তুমি কি ভেবেছিলে যে আমাকে বেড়াল পার করে দিয়েছো, আমি আর কোনদিনও ফিরবো না? মানে তোমরা এক একজন নিজেদের কি মনে করো যে তোমরা যদি আমার পাশে এসে না দাঁড়াও, আমার জন্য যদি বেল ট্রাই না করো, তাহলে ভূভারতে কেউ নেই আমার জন্য বেল ট্রাই করার। হ্যাঁ, এরকম ভাবো নাকি নিজেদের সম্পর্কে? শ্রীময়ী, আমি না জানতাম, আন্দাজ করেছিলাম যে এরকমই কিছু একটা হবে। না না, আমার কথা হলো তোমার যদি এরকম শখ ছিল আমাকে পরিষ্কার বলতে। এত ছলা কলা, ছল চাতুরি, থানা পুলিশ কোনো দরকার ছিল না। আমাকে বলতে আমি তোমাকে একটু ভিক্ষে দিয়ে দিতাম। নাও শ্রীময়ী, ভিক্ষে নাও। কি বললে তুমি? অফকোর্স ভিক্ষে, তাই না? অনিত্য সেনগুপ্ত আমার হাজব্যান্ড। বাড়ির এই পোর্শনে আমরা থাকি। হ্যাঁ, হতে পারে যে বাড়ি তোমার নামে, তুমি ভুলিয়ে ভালিয়ে বাড়ি আদায় করেছো, দ্যাটস ওকে। কিন্তু এই পোর্শনে আমরা থাকি, এই পোর্শন আমাদের। এইটুকু সময় ছিল তোমার হাতে, আমি ছিলাম না। তার মধ্যে সপরিবারে বাচ্চা কাচ্চা এন্ডি বেন্ডি গেন্ডি সব মিলে বসে পড়েছো সপরিবারে খেতে, আমার হাজব্যান্ডকে নিয়ে। কেন শ্রীময়ী, তোমার যখন এতটাই শখ সপরিবারে খাওয়া দাওয়া করবে, আমাকে বলতে পারতে, আমি দিয়ে দিতাম একদিন। ভিক্ষে নাও শ্রীময়ী, নিয়ে নাও। যে বর তোমায় ডিভোর্স করে দিয়েছে তাকে পাবার জন্য তোমার এত আকুলতা, তাকে হাত করার জন্য তুমি এত ছলা কলা ছল চাতুরি। আই রিয়েলি পিটি ইউ শ্রীময়ী। এক জীবনে তোমার সব কিছু চাই, তাই না শ্রীময়ী? সব চাই তোমার। বর চাই, বাচ্চা চাই, বিষয় চাই, সম্পত্তি চাই, বাবা চাই, মা চাই, শ্বশুর চাই, শাশুড়ি চাই, সব চাই, সব চাই তোমার। আর আমি ভিখারি সেজে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবো, এমনকি তোমার রোহিত সেনকেও চাই। তা তো হয় না শ্রীময়ী। কেন তুমি আমার অধিকারের মধ্যে পড়লে? কেন আমাকে আড়াল করেছো? কেন তুমি লুকিয়ে লুকিয়ে সবাইকে খাওয়াচ্ছ? কেন? এটা আমার অধিকার। আমি কি আমার অধিকার একদিনের জন্য ছেড়েছি? দিয়েছি তোমাকে অধিকার। তুমি কেন এসেছো আমার অধিকারের মধ্যে? কেন তুমি আমাকে আড়াল করে চুরি করে সমস্ত কাজ করছো? কেন?
এই কোন সাহসে মাকে এই কথাগুলো বলছো তুমি? তোমার নামে কিন্তু এখন একটা কেস চলছে, উইথড্র হয়ে যায়নি। হ্যাঁ, তুমি বেল পেয়েছো ঠিকই, কিন্তু বিচারের পর কি হবে তুমি নিজেও জানো না। সাহসটা পেলে কোথায় মাকে ইনসাল্ট করার? আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, একটা কথাও কি মিথ্যে বলেছি? জানবো, আমি কি একটা কথাও মিথ্যে বলেছি? দেখো জুন আন্টি, আমি তোমাদের এইসব কথাবার্তার মধ্যে থাকতে চাই না। আমি কিছু বলতে গেলেই অনেকে অনেক কথা বলে ওঠে, তাই আমি ঠিক করেছি আমি কোনো কথাই বলবো না। না, তা কেন বলবে? তোমার মাকে অপমান করছে, তুমি কেন কথা বলবে? অফকোর্স। দেখো, মায়ের দিক থেকে না দেখে যদি ব্যাপারটা নিউট্রালি অ্যানালাইজ করে দেখো, তাহলে তো সত্যিই এরকম। জুন আন্টিকে আজকেই জেলে পাঠানো হলো, আজকেই পুলিশ ধরে নিয়ে গেল, আর আজকেই মা নিচে এলো সবাইকে নিজে হাতে পরিবেশন করতে, নিজে খাওয়াতে। আমি তো এটাই। শাট আপ অনিরুদ্ধ। অনেক তোমার বাদরামি টলারেট করেছি, আর পারছি না, আর জাস্ট সহ্য হচ্ছে না, সো শাট আপ। আমি তো এই জন্যই বলেছিলাম আমি কোনো কথাই বলতে চাই না। তুমি আবার আমাকে অপমান করছো জুন। আমি একবার যেদিক থেকে মুখ ফিরিনি সেদিকে আর ঘুরেও তাকাই না। এই কথাটা তুমি না জানলেও তোমার স্বামী খুব ভালো করেই জানেন। আমার ছেলেমেয়েরা আজকে আবদার করেছিল যে তারা তাদের পাপার সাথে এক টেবিলে বসে খেতে চায়। আমি নিচে এসেছিলাম শুধুমাত্র ওদের খাবারটা বেড়ে দেবো বলে। আমার হয়তো ওর উপরে কোনো অধিকার নেই, কিন্তু আমার ছেলেমেয়ের তো আছে। ওদের অধিকার তো তুমি কেড়ে নিতে পারো না। শোনো জুন, আজ একটা কথা আমি তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যেটা এতদিন ভদ্রতার খাতিরে আমি বলতে পারিনি, আর সকলের সামনে আমি বলছি। আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তাতে আমার যা ক্ষতিপূরণ দিতে হয় হোক, আমি সম্পর্ক রাখবো না। কেউ যদি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, তাহলে তাকে জোর করে আটকে রাখা যায় না। পৃথিবীর কোনো শক্তি নেই, তুমিও আমায় পারবে না। তাই আমি ফাইনালি আজকে রাত্রে তোমায় জানিয়ে দিলাম, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তার জন্য যত ক্ষতিপূরণ আমায় দিতে হয় আমি দেব। This far and no further. অতই সোজা? হ্যাঁ, অতই সোজা। যাতে অতই সোজা হয় সেই ব্যবস্থাই করা হবে। তোমার ছেলেটা কি দশা করেছো? হ্যাঁ, না খেতে পেয়ে পেয়ে একেবারে আত্মরা হয়ে গেছে। আগে যা খেত তার সিঙ্গি মাছ এখনো খাচ্ছে না। শোনো, আমি ওর বাবা, আমার বৌমার সাথে ওর ডিভোর্স হয়েছে, কিন্তু বাপের সাথে কখনো ডিভোর্স হয় না। আমি ওকে যা সাহায্য করে সব করে যাব। দেখি তোমার জোর বেশি না আমাদের মিলিত শক্তির জোর বেশি। তুমি শুধু শুধু নিজের ক্ষতি করছো জুন। কেন আমার সাথে প্রতিযোগিতা করছো? আমি তো তোমার সাথে কোনো প্রতিযোগিতা করতেই চাই না। আমি জীবনে কোনো দিন কারোর সাথে কোনো প্রতিযোগিতা করিনি। তুমি কেন নিজেকে আমার প্রতিযোগী ভাবলে? এটাই তো আমি বুঝতে পারছি না। আমি সাধারণ হয়ে বাঁচতে চাই। যা আমি নই সেটা আমি অন্যকে দেখাইও না। যাই হোক, তোমাকে অবশ্যই এসব কথা বলে কোনো লাভ নেই, তুমি ঠিক বুঝবে না। আজ আশা করি তোমার সারাদিন খাওয়া দাওয়া হয়নি। তোমাদের ঘরে না আজ কিছু রান্না হয়নি জুন। আমি যা রান্না করেছি সেটাই সবাই খাচ্ছে। তুমি যদি চাও তুমিও বসে পড়তে পারো, খাবার অনেক আছে, তোমার কম পড়বে না। তোমাকে তো অনেক কিছুই ভিক্ষা দিয়েছি জীবনে। স্বামী ভিক্ষা দিয়েছি, আজ নয় দুটো অন্ন ভিক্ষা দিলাম। দয়া করে আমার ছেলেমেয়ের আজকের দিনটা নষ্ট করো না, জানো তো। অনেক দিন পর ওরা এক টেবিলে ওদের পাপার সাথে খেতে বসেছে, আর একসাথে পাপার সাথে খাবার অধিকার বোধহয় ওদের আছে। আমি কিন্তু এখানে খাচ্ছি না, আমি শুধু খাবার পরিবেশন করছি, দেখতেই পেলে তো। যদি
ইচ্ছে হয় আমি প্রত্যেক দিন আমার ছেলে মেয়েদের সঙ্গে বসে খাবো। দেখি তুমি কি করতে পারো, কত দূর যেতে পারো। এই অনিন্দ, জাস্ট শাট আপ। তোমার সঙ্গে যে আমার একদিন পরিচয় হয়েছিল, and আমরা কাছাকাছি এসেছিলাম, এটা ভাবলেই না আমার এখন গা ঘিন ঘিন করছে। তোমার প্রতি আমার কোনো কম্প্যাশন নেই, বিশ্বাস করো, সামান্যটুকুও নেই। ভালোবাসা তো অনেক দূরের কথা। শোনো, আজকে আমি স্বীকার করছি, শ্রীময়ীর সামনে স্বীকার করছি, সকলের সামনে স্বীকার করছি, আমার বাবার সামনে স্বীকার করছি, যতদিন আমি শ্রীময়ীর সংসারে ছিলাম, একসঙ্গে ছিলাম, আমি বোধহয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম। সময়কালে আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। যদি কখনো আবার একসঙ্গে থাকার সুযোগ ঘটে, যদি যদি ঈশ্বর কৃপা করেন, তাহলে আমি নিজেকে সব থেকে ধনী, সব থেকে সুখী মানুষ মনে করব। ইউ আন্ডারস্ট্যান্ড? অনিন্দ, আই মেড ইট। শ্রীময়ী, আমার খুব খিদে পেয়েছে। তোমার প্রতি আমার কোনো কম্প্যাশন নেই, বিশ্বাস করো, সামান্যটুকুও নেই। ভালোবাসা তো অনেক দূরের কথা। যতদিন আমি শ্রীময়ীর সংসারে ছিলাম, একসঙ্গে ছিলাম, আমি বোধহয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম। যদি কখনো আবার একসঙ্গে থাকার সুযোগ ঘটে, যদি যদি ঈশ্বর কৃপা করেন, তাহলে আমি নিজেকে সব থেকে ধনী, সব থেকে সুখী মানুষ মনে করব। জীবন